সারাটা দিন বৃষ্টি পড়ে আজ, আকাশে মেঘ, নদীতে কারুকাজ। বৃষ্টি যেন খাসিয়া মেয়ের চুল, হয়েছে ছুটি মিশনারি স্কুল। সারাটা দিন উথাল পাথাল হাওয়া, হয়নি কখনো মেঘনা পারে যাওয়া। কিংবা আহসান হাবিবের সেই বিখ্যাত কবিতাটা, আমি মেঘনা পাড়ের ছেলে। এই সুতরাং মেঘনা শুধু একটি নদীর নাম নয়, এই মেঘনা একটা অনুভূতির নাম। এই মেঘনাকে নিয়ে অনেক গল্প, কবিতা, অনেক ছন্দ, গান লিখে গিয়েছেন অনেক গুণীজন, অনেক কবি সাহিত্যিক। তবে এই মেঘনার পাড় সব সময় আমাদের টানে, সবুজের সমারোহ আর স্বতঃস্ফূর্ত জীবনের ছন্দ সবসময় আমাদের জীবনবোধকে সবসময় সজীব সজাগ রাখে। তাই যতবার এখানে আসি ততবার দেখতে পাই কি কর্মঠ মানুষ, কি শ্রম পরিশ্রম সবাই করছে। ছোট বালিকা থেকে শুরু করে বৃদ্ধ পুরুষ পর্যন্ত এখানে শ্রম দিয়ে যায়। ধানের মরশুমে আসলে এখানে দেখা যাবে মহিলারা বসে নেই, সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে আছে। তাই বলবো, যদি কখনো সময় পান আপনিও চলে যেতে পারেন মেঘনা পাড়ের সবুজের সমারোহের সাথে মানুষের জীবন সংগ্রাম দেখার জন্য, জীবনকে বুঝতে পারার জন্য। আমরা সবাই জানি মেঘনা একটা বড় নদী। ঢাকার আশেপাশের জেলা নিয়ে বিস্তৃত হয়ে আছে এই নদী, যেমন নরসিংদী, নারায়ণগঞ্জ, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া। এই নদীর শাখা প্রশাখা রয়েছে। আজকে আমরা এখানে যেখানে এসেছি এটা নরসিংদীতে। অর্থাৎ আপনি যদি এখানে আসতে চান তাহলে আপনি খুব সহজে চলে আসতে পারেন। ঢাকা থেকে নরসিংদীর গাড়িতে উঠবেন আর মরাজাল নামক একটি বাস স্ট্যান্ডে নেমে যাবেন। তারপর রায়পুর থেকে সাপমারা বাজার, তারপর এখানে। আজকের বিকালটা সত্যি ভালো লেগেছিল, যদি একটু গরম ছিল, কিন্তু এই নদীর পাড়, এই সজীবতা আর মানুষের জীবনবোধ দেখে আমাদের সত্যি ভালো লেগেছিল। সম্ভবত এখানে বর্ষাকালে কিংবা শীতকালে আরো বেশি সৌন্দর্য ধরা পড়ে, যতটুকু মনে হলো আমার কাছে। তবে বর্ষাকাল সবসময় নদীকে অন্য একটি মাত্রা দেয়। ভরা যৌবন, অর্থাৎ নদীর যে ভরা যৌবন, এটা বর্ষাকালই ধরা পড়ে। তাই কখনো যদি সময় পান এখানে বর্ষাকালেও চলে আসতে পারেন নদীর সৌন্দর্য উপভোগ করতে। আজকে আমরা ঈদের পরের দিন এসেছিলাম বিদায়, এখানে অনেক মানুষজন ছিল। এই বৃদ্ধ চাচাটি আমাদেরকে একটু সময় সঙ্গ দিয়েছিল এবং বলল এই দ্বীপটি, এই চরটি অনেক নির্জন, অনেকেই একা আসেন, একা না আসাই ভালো, অনেক বিপদ হতে পারে। এখানে কোনো এক সময়
মার্ডার হয়েছিল। তো সুতরাং একা একা না আসাই ভালো। যদি কিছু বন্ধুর সাথে আসা যায় তাহলে হয়তো তেমন সমস্যা হওয়ার কথা না। তবে তিনি বললেন এখানে রাত না করাই ভালো, সন্ধ্যা না করাই ভালো।